আসসালামু আলাইকুম এইচএসসি, কেমন আছো তোমরা? আজকে আইসিটি চ্যাপ্টার 6 ডেটাবেজের পার্ট 2 ক্লাস। যেটি টপিকটা হচ্ছে এসকিউএল। তোমরা কিন্তু এই অধ্যায়টা এই জিনিসটার জন্যই ভয় পাও, কিন্তু যেটা একটুও ভীতির কিছু নেই, খুবই সহজ। কি বললাম বলো তো? খুবই সহজ। সো কনসেন্ট্রেট, ঠিক আছে? এসকিউএল শেখার আগে আমরা জানি এসকিউএল এর পূর্ণরূপ কি। এসকিউএল হলো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তার মানে কি, যে যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা যেই ভাষার মাধ্যমে ডেটাবেজের মধ্যে থেকে তথ্য খুঁজতে সংগ্রহ হয় সেটাই হচ্ছে এসকিউএল। এসকিউএল বুঝে গেছো? তো এসকিউএল বোঝার আগে আমাদেরকে ডাটা টাইপ বুঝতে হবে। ডাটা টাইপের কিন্তু প্রশ্নটা গয়ে খুবই বেশি পরিমাণ আসে, যে উপরোক্ত ছকের বা উদ্দীপকে দেওয়া ছক বা 1 নম্বর চিত্রের বা টেবিল 1-এর ডাটা টাইপ কি ব্যাখ্যা করো। প্রচুর আসে গয়ে, এই প্রশ্নটা প্রচুর আসে। আচ্ছা, তাহলে আমরা এখন ডাটা টাইপটা শিখবো। ডাটা টাইপে টেক্সট বা ক্যারেক্টার কখন হয়? যদি ধরো আমি এখানে লিখলাম নেম, নেম যদি আমি লিখি, তাহলে তো বলো নেম গুলো কিন্তু কিসে হবে? ভাষার মাধ্যমে না, অক্ষরের মাধ্যমে না। যেমন রহিম, করিম, এগুলো সব কি? এগুলো নেম, যেগুলো সবগুলোই টেক্সট। তাহলে অক্ষর দিয়ে লেখা হয় যেগুলা, বা হচ্ছে বানান করে লেখা, বানান করে বা অক্ষর দিয়ে যা লেখা হয়, ঠিক আছে? যদি এটাও বুঝে যাও তাহলে নাম্বার বা নিউমেরিকে যাই। এখন যদি আমি এখানে এখন রোল দেই, রোল 100, 1001, 1002, 1003, এগুলো কি সংখ্যা ছাড়া অন্য কিছু হতে পারবে? নাম্বার, সংখ্যা ভিত্তিক, সংখ্যা ভিত্তিক সকল ডাটা টাইপ, সংখ্যা ভিত্তিক সকল কিছু। হুম। ডেট এন্ড টাইম, ডেট এন্ড টাইম মানে তো বুঝে গেছো অলরেডি, তারিখ বা সময় বোঝাতে চাইলে তারিখ বা সময় বোঝালে হবে হচ্ছে ডেট এন্ড টাইম। डेट एंड टाइम बुझे जाওয়ার পর কারেন্সি, এ कौन नहीं जानता, पैसा ही पैसा, इसका मतलब क्या है? কারেন্সি মানে যখন টাকা বোঝাবে, টাকা বা হচ্ছে অর্থ, অর্থ বা টাকা বোঝাবে, ডলারও কিন্তু বোঝাতে পারে, বোঝাবে তখন, তখন আসবে কারেন্সি। যেমন যদি আমি এখানে স্যালারি দেই 1000 টাকা বা 5000 ডলার, এই ধরনের যদি কিছু আমরা দিতে চাই, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে কারেন্সি। আচ্ছা, রিমার্ক, এটা একটু ট্রিকি। আচ্ছা, যদি যদি এখানে আমরা দিই যে সেল বা সোল্ড, ইয়েস নো, এমন ভাবে যদি থাকে, অর্থাৎ অনেক সময় হয় না যে ডাটাবেস তৈরি করা হলো কোনো প্রোডাক্ট ভিত্তিতে, তখন ইয়েস নো এই ধরনের যদি কথা আসে, তখন সেটা রিমার্ক হিসেবে যুক্ত হয়। অর্থাৎ ইয়েস নো বা শর্ত বোঝাতে, শর্ত বোঝাতে। ওয়েলি, ওয়েলিটা কি? ওয়েলিটা খুবই সহজ। ফটো, যদি ফটো বা ভিডিও যদি এখন আমাদের ডাটাবেসে যুক্ত করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওয়েলিটা ব্যবহার হবে, যে ফটো বা ভিডিও যুক্ত থাকলে। এটা পরীক্ষায় খুব বেশি আসে না বললেই চলে। মেমো বা ভার্চার, এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি এখানে আমি অ্যাড্রেস দিই, অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেস যদি দেই, তাহলে চিন্তা করো তো, অ্যাড্রেসের সংখ্যা অক্ষর দুটোই থাকে না। ধরো যে যদি দেই হচ্ছে 12, 12 বি রোড ঢাকা দিলাম, আমি জানি না সত্যি আছে কিনা, রাজশাহীর মানুষ তো। আচ্ছা, তো 12 বি ঢাকা যদি এমন কোনো রোডের নাম হয়, বা 12 বি বনানী, বা এমন কিছু নাম দিল, বা রাজশাহীর ক্ষেত্রে যদি বলি যে 1 নং শিরোল কলোনি, তো এখানে দেখো সংখ্যাও আছে আবার অক্ষরও আছে। এই দুটোকে যখন একসাথে লেখা হয়, তখন আমরা মেমো বা ভার্চার ইউজ করি। কি ইউজ করি? মেমো বা ভার্চার। এটা তাহলে কিসের ক্ষেত্রে? অ্যাড্রেসের জন্য, শুধুমাত্র অ্যাড্রেস এর জন্য। তো অ্যাড্রেসের জন্য মেমো বা ভার্চার যদি আমরা ইউজ করে ফেলি, তাহলে দেখো তো, তাহলেই কি আমাদের এই ডাটা টাইপটা বোঝা হয়ে গেল না ছকে? তাহলে এই উপরের যেই টাইটেল বা হেড, টেবিল হেড,
এর যেই উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো কোনটি কোন টাইপের এটা নির্দিষ্ট করার জন্য আমাদের ডাটা টাইপ ব্যবহার হয়। বুঝতে পেরেছো? না এখনো বুঝতে পারোনি? না বুঝলে কমেন্টে জানিয়ে দাও, আমি তোমাদেরকে দরকার হলে পার্সোনালি জানাবো। ঠিক আছে, পার্সোনালি কমেন্টে রিপ্লাই আমি তোমাদের আলো ভালোভাবে বোঝাবো। তবে এর মধ্যে না বুঝতে পারার কিছু নাই, শুধু এই জিনিসগুলো একটু মনে রাখবা, একটু মনে রাখবা। যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে, তারপরে সেটা বাসায় প্র্যাকটিস করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার এবার আমরা এসকিউএল এর মধ্যে যাবো, এসকিউএল ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রবেশ করব। এসকিউএল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা আমাদের প্রশ্নতে আসবে সেটা হচ্ছে যে কিভাবে কিভাবে করে আমি একটা টেবিল তৈরি করতে পারবো, কিভাবে করে একটি টেবিল তৈরি করতে পারবো। কিছু উপাদান দেওয়া থাকে যে টেবিলের মধ্যে হচ্ছে যদি নেম, রোল, অ্যাড্রেস দিয়ে নেম রোল অ্যাড্রেস দিয়ে একটি টেবিল তৈরি করো, যদি এমন প্রশ্ন থাকে তাহলে আমরা প্রথমে টেবিল তৈরি করব। কিন্তু টেবিল তৈরি করার তাহলে হচ্ছে সিস্টেমটা কি, আমি প্রথমে হচ্ছে তোমাদেরকে সিস্টেমটা লিখে দিচ্ছি, তারপরেই কিন্তু হচ্ছে আমরা লিখে দিব, একটা উদাহরণ দিয়ে দিব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা লিখবো কি, ক্রিয়েট টেবিল। ইজি না? যদি আমি টেবিল তৈরি করতে বলে তাহলে কি করবো, ক্রিয়েট টেবিল দিব না? ক্রিয়েট টেবিল। এখন টেবিলের নাম কি হতে পারে? আমরা টেবিলের নাম দিলাম যে, টেবিলের নাম দাও যে হচ্ছে যে স্টুডেন্ট ইনফো। আচ্ছা, তাহলে ক্রিয়েট টেবিলের পরে আমরা কি দিব, টেবিল নেম। টেবিল নাম দেওয়ার পরে আমরা ব্র্যাকেটের মধ্যে কি বলবো, যে কলামের নাম, কলাম নেম, কলাম টাইপ এন্ড সো অন, যতগুলো কলাম থাকবে সকল কিছুর জন্য, এবং শেষে গিয়ে এই চিহ্নটা দিয়ে দিব। বুঝতে পারছো? তাহলে এখন আমরা একটা উদাহরণ দেখি যে এই ছকটা বানানোর জন্য আমরা কি করব। আমরা প্রথমে হচ্ছে ক্রিয়েট টেবিল দিব। তোমরা এখানে সবগুলো হয় বড় হাতে দিবা, না হলে কিন্তু সকল কিছু ছোট হাতে দিবা। আচ্ছা, ক্রিয়েট টেবিল, টেবিলের নাম দিছিলাম স্টুডেন্ট ইনফো। কলাম নেম, নেম। আর নেমের টাইপ কি হয় বলতো, টেক্সট। তারপরে কলাম নেম কি হবে, রোল। রোলের টাইপ কি হবে, নিউমেরিক বা নিউমেরিক। নাম্বারও দিতে পারো, কিন্তু নিউমেরিক দেওয়াটাই বেশি ভালো। তারপরে আছে অ্যাড্রেস, তাহলে আমরা লিখবো অ্যাড্রেস। তারপরে অ্যাড্রেসের ডাটা টাইপ কি হয়, আমরা একটু আগে শিখলাম মেমো। ঠিক আছে, এখন আশা করি বুঝতে পারছো। এইটা তো দেখো, ক্রিয়েট টেবিল একটু জাস্ট দিয়ে দিতে পারলেই কিন্তু শেষ, আর কিন্তু এর মধ্যে কিছু নেই। বুঝতে পারছো? তাহলে ক্রিয়েট টেবিল করাটা কত সহজ, একবার কি বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমাদেরকে টেবিলটা মুছে ফেলতে হয় তাহলে কি করবো বলতো, মানে পুরো টেবিলটা, মানে টেবিলটা যে তৈরি করলো, ও আচ্ছা, তারও আগে এটা যদি করো তাহলে এইরকম আসবে, এর ফলটা আসবে হচ্ছে এমন যে স্টুডেন্ট ইনফো, নেম, রোল, অ্যাড্রেস। এই তো, যাই হোক, একটা টেবিল তাহলে এমন আসবে। আশা করি বুঝতে পারছো বিষয়টা। যেই টেবিলটা যেই টেবিলটা আমরা বানালাম, যদি সেই টেবিলটা পুরোপুরি ডিলিট করে ফেলতে বলে, যে টেবিলটা পুরোপুরি ডিলিট করে ফেলতে বলে, তাহলে কি করবো, যে টেবিল মুছে ফেলা, যে যদি প্রশ্নে বলে টেবিল মুছে ফেলতে কি করবা, এটা কম আসে প্রশ্নে, কিন্তু জেনে রাখো। অবশ্যই টেবিল মুছে ফেলার জন্য তো আমাদেরকে কি ডিলিট করবা? না, ডিলিট করা হয় শুধুমাত্র একটি মাত্র আইটেমের জন্য, যে একটি কোনো অংশকে ডিলিট, যেমন অ্যাড্রেস বা হচ্ছে রোল বা এমন কোনো অংশকে শুধু ডিলিট করতে আমরা ডিলিট ব্যবহার করব। কিন্তু যদি টেবিলটা পুরোপুরি মুছে ফেলতে হয় তাহলে সেটাকে বলবো ফেলে দেওয়া বা ড্রপ। ঠিক আছে, কি বলবো, ড্রপ। আচ্ছা, তাহলে ড্রপ টেবিলের নিয়ম কি? সরি, আমরা সব বড় হাতে লিখবো, তোমরা চাইলে কিন্তু সকল কিছু ছোট হাতে লিখবা। ড্রপ টেবিল। তো ড্রপ টেবিলের মধ্যে অবশ্যই টেবিলের নাম দিবে না, তাহলে টেবিল নেম এন্ড ইটস ফিনিশড। আর কিছু লিখতে হবে না, টেবিল নেমটা দিয়ে দিলেই ডিলিট হয়ে যাবে। টেবিল যদি মুছে ফেলা হয়ে যায়, তাহলে একটু আগে যখন আমরা ছক বানিয়েছিলাম তখন ছকের নিচের ঘরগুলো ফাঁকা ছিল না, অর্থাৎ ডাটাগুলো বা তথ্যগুলো ফাঁকা ছিল না। যদি বলে টেবিলে ডাটা যুক্ত করো বা ডাটা রাখো বা সংযুক্ত করো, তখন কি করবা, অর্থাৎ টেবিলে ডাটা যুক্ত করো বলতে পারে, আবার হচ্ছে
এটাও বলতে পারে যে রাখো, তথ্য রাখো। এই রাখাটাকে আমরা কি বলি, যুক্ত করাটা কি বলি, ইনসার্ট। কি বলি আমরা, ইনসার্ট। তাহলে এটারও কি শিখবো, ইনসার্ট। ইনসার্ট কোথায় করবা, তাহলে ইনসার্ট ইনটু টেবিল নেম। বুঝতে পারছো, ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপরে কলামের নাম, আর সেকেন্ড যতগুলো কলাম তো আমরা এইটার জন্যই করব। তাহলে টেবিল নেম দেওয়ার পরে আমরা কি দিব, কলাম নেম, কলাম কলাম নেম এক নাম্বারটা, তারপরে কলাম নেম 2 ডট ডট ডট। বুঝতে পারছো, এরপরে ভ্যালু গুলোও দিতে হবে, যে ভ্যালুজ। এটা যদি তোমরা ভ্যালুজ, এটা যদি একটা হয় তাহলে লিখবা ভ্যালু, আর যদি একাধিক হয় তাহলে ভ্যালুজ। তার মানে কি, এক ভ্যালু, একাধিক ভ্যালুজ। আমাদের কাছে দেখো নেম, রোল, অ্যাড্রেস আছে, তারপর আমরা ভ্যালুজ লিখলাম। যদি একটা কিছু অ্যাড করতে হয় তাহলে কিন্তু তোমরা ভ্যালু দিবে, ঠিক আছে। কি দিবা, ভ্যালু। ভ্যালু দেওয়ার পরে এখানে তোমরা কলাম নেমের মধ্যে কোথায় কি দিবা, যেমন নেমের ক্ষেত্রে, আচ্ছা আমরা আপাতত হচ্ছে লিখি যে হচ্ছে কলাম 1 এর আইটেম গুলো, নাকি ফার্স্ট কলাম ডাটা, এমনি কিছু একটা লিখি। এটা শুধু বোঝার জন্য আমরা উদাহরণ দিচ্ছি, কলাম ডাটা এন্ড সো অন, তারপরে কমা। তোমরা যদি এই দুইটো লাইনকে একসাথে যুক্ত করে লেখো কোনো সমস্যা নাই, তার পাশাপাশি তোমরা যদি এই বড় বড় লেখো তাও কোনো সমস্যা নাই, ফাঁকা রাখাটা ম্যান্ডেটরি নয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা আসো আমরা হচ্ছে এখন সত্যি সত্যি এই ছকটার মধ্যে আইটেম গুলো দিই, অর্থাৎ নেম, রোল, অ্যাড্রেস। এই টেবিলে যুক্ত করাটা প্রচুর ইম্পর্টেন্ট, মাথায় রাখো, এইটা খুবই প্রশ্নে আসে, এইটা খুবই প্রশ্নে আসে। তাহলে আসো আমরা শুরু করি। ইনসার্ট ইনটু স্টুডেন্ট ইনফো। ইনফো আমাদের এদিকে জায়গা একটু কম, তাহলে আমরা প্রথমে কলাম নেমটা দিব, যে নেম, রোল, অ্যাড্রেস, ভ্যালুজ। ভ্যালুজ কি, ফার্স্ট কলামে আমরা হচ্ছে নেমের জায়গায় কি বসাবো বলতো, আমরা নেমের জায়গায় ধরো যে দেই রহিম, ঠিক আছে। রহিম দেওয়ার পরে তার রোল নাম্বারটা দিব, তার রোল নাম্বার হবে 1, তার অ্যাড্রেস হবে ঢাকা, ঠিক আছে। আবার আরেকটা যদি হচ্ছে যুক্ত করতে হয় তাহলে ভ্যালুজ, আর রিফাত দেই, রিফাত, রোল 2, এটাও দিলাম ঢাকা। আবার যদি আরেকটা ভ্যালুজ দিতে হয় তাহলে আবার একটা ভ্যালুজ দিব, যে সালাম, রোল 3, ঢাকা। বুঝতে পারছো, এভাবে করেই আমরা করবো। তোমরা চাইলে সবগুলোতেই কমা দিতে পারো, আবার চাইলে লাস্টে একটু কমা দিতে পারো, তেমন কোনো প্রবলেম তৈরি করবে না। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টপিক দেখছি। এখন যে টেবিলের আমরা যে কোডটা বানালাম, ও একটা জিনিস তোমাদেরকে বলতে কিন্তু ভুলে গিয়েছিলাম, যদি এই আমরা যে হচ্ছে যেমন ভ্যালুজের মধ্যে হচ্ছে, ভ্যালুজের মধ্যে নেমের জায়গায় আমরা করিম লিখলাম না, এখানে কিন্তু সব সময় এই চিহ্নটা ব্যবহার করবে শুধুমাত্র টেক্সটের জন্য, শুধুমাত্র টেক্সটের জন্য। টেক্সট জাতীয় যত উপাদান হবে সেটার জন্য কিন্তু এখানে অবশ্যই অবশ্যই এই চিহ্নটা ব্যবহার করতে হবে, অর্থাৎ রোল 1 এর জন্য কিন্তু ব্যবহার করতে হবে না, কিন্তু টেক্সট উপাদানগুলোর জন্য বের করতে হবে। আচ্ছা, এখন এখন আমরা যদি এই টেবিলে কোনো তথ্যটা দেখতে চাই, টেবিলে তথ্য দেখার আগে যদি পুরো টেবিলটা একসাথে দেখতে চাই, তাহলে আমরা কি লিখবো, বা টেবিলটা দেখতে চাওয়ার জন্য টেবিল দেখতে সিলেক্ট, এই অ্যাস্টেরিক চিহ্নটা দিলে সব কলাম বোঝায়, সব কলাম বোঝায়। না হলে কিন্তু একটি 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 করে দিতে হতো, বুঝতে পারলা। যেমন বলতে পারো, আচ্ছা নামটা দিয়ে দিই, সিলেক্ট ফ্রম টেবিল নেম। এইটা দেখালে পুরো টেবিলটাই দেখাবে। কিন্তু যদি এটা না করে শুধু যে কোনো একটি আইটেম দেখতে চাওয়া হয়, টেবিলের একটি তথ্য বা একজনের তথ্য, তাহলে কি করবা, তাহলে করবো হচ্ছে সিলেক্ট
এখন আর স্টেরিক্স দেওয়া যাবে না, এখন আর স্টেরিক্স দেওয়া যাবে না। এখন দিবা কি সিলেক্ট, যে আমরা যদি করিমের তথ্য দেখতে চাই, সিলেক্ট করিম ফ্রম টেবিল নেম, ফ্রম টেবিল নেম, যেমন এটা ছিল হচ্ছে স্টুডেন্ট ইনফো, এটা ছিল স্টুডেন্ট ইনফো, তাহলে আমরা স্টুডেন্ট ইনফো দিয়ে দিলাম। বুঝতে পেরেছো বিষয়টা? আচ্ছা, যদি এইটাও যদি তোমরা বুঝে যাও, তাহলে এখন আমরা কিছু কিছু শর্তের মধ্যে চলে যাব। কিসের মধ্যে যাব? শর্তের। আর শর্ত বোঝায় হচ্ছে হয়ার, এটার মাধ্যমে, তো শর্তের কিছু আবার অপারেটর আছে, তাহলে আমরা সেই অপারেটর গুলো জেনে নিই এবং আমরা তারপরেই শর্তে চলে যাব। অপারেটর, আচ্ছা খুব ফাস্ট শিখবো, ঠিক আছে? এই ইকুয়াল বলতে কি বোঝায়? ইকুয়াল বলতে বোঝায় হচ্ছে সমান, ইজি, নাকি? ইজি কিনা? যদি এখন তোমরা এমন বোঝাও তাহলে কি হবে? বড়, এটা দিয়ে কি বোঝায়? এটা বোঝায় যে, সরি মিস্টেক একটু হয়েছে, এটা দিয়ে বড় বোঝায় না, এটা দিয়ে বোঝায় হচ্ছে সমান নয়, এটা দিয়ে বোঝায় সমান নয়। এখন এটা দিয়ে যে বড় বোঝায় সেটা তো আমরা জানি, বড়, এটা দিয়ে হচ্ছে ছোট, এগুলো তো আমরা জানি। আচ্ছা, এগুলো দিয়ে ছোট বোঝালে তাহলে গেটার ইকুয়াল, তাহলে কি বড় ও সমান, এটা দিয়ে বোঝায় ছোট ও সমান। আমরা তো এগুলো হচ্ছে সি প্রোগ্রামে শিখে এসেছি, যদি না শিখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিজিট করবে, আমি লাস্টে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? এখন আমরা তো হচ্ছে অপারেটর গুলো শিখে ফেললাম, তাহলে এখন শর্তগুলো দেখতে হলে একটু না, আমরা একটু বড় করে দিই এটাকে, ঠিক আছে? রাজশাহী। আচ্ছা, এখন যদি আমাদেরকে বলে যে শর্তের মধ্যে করিম যার রোল 3, তাকে এসকিউএল এর মাধ্যমে খুঁজো। এই ধরনের শর্তের ক্ষেত্রে কি করব আমরা? আমরা প্রথমেই করব সিলেক্ট করব, আমরা সিলেক্ট, সবগুলো ফাইল সিলেক্ট, তার মধ্যে থেকে যেতে বুঝবো সিলেক্ট ফ্রম স্টুডেন্ট ইনফো, হয়ার, তুমি এগুলো সব বড় হাতে লিখতে পারো, আবার নাও লিখতে পারো, কোনো সমস্যা নাই, আমি তো প্রথমেই বলেছি। হয়ার নেম, কলামের নামটা দিবা, নেম হচ্ছে করিম, এবং কি রোল, আর দেওয়াই আছে 03, নেম করিম, রোল 3, হয় নেম করিম অ্যান্ড, এখানে একটা দিতে ভুলে গেছি, অ্যান্ড রোল 3, এটা দেওয়ার সাথে সাথে আমাদের শুধুমাত্র এই লাইনটা শো করবে। তার মানে আমরা শর্তের ব্যবহার বুঝলাম, যে অনেক সময় যদি এখন বলে যে এমন কাউকে খুঁজে বের করো যার বাসা শুধু ঢাকায়, তাহলে কি দিবা? হয়ার নেম দেওয়ার দরকার নাই, হয়ার অ্যাড্রেস ইকুয়াল ঢাকা, ঢাকা দিলে ঢাকায় যতজন বাস করে সবার অ্যান্সার গুলোই চলে আসবে। আচ্ছা, যদি আমরা এটা বুঝে যাই তাহলে আমরা আগাই। এখন যদি ধরো শুধু একটি মাত্র ফাইল, যে এই রিফাতের এই ফাইল অথবা করিমের এই ফাইলটাই ধরো, যে করিম এই ফাইলটা বা এই লাইনটা ডিলিট করে দিবে, তাহলে কি করব? তাহলে ডিলিট, এই ডিলিটের এটাও কিন্তু খুব আসে, শর্তের এটা একটু কম আসলেও ডিলিটের এটা খুব আসে, শর্তটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এমসিকিউ ব্যবহার হয়। ডিলিট করতে, কি করব? ডিলিট করতে অবশ্যই প্রথমে কি করব আমরা? ডিলিট ফ্রম, স্টুডেন্ট ইনফো, যেখানে হয়ার, কি বসাবো আমরা? যেখানে হয়ার শর্তটা আসবে, হয়ার নেম ইকুয়াল করিম, এটা দিয়ে দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। তোমরা চাইলে হয়ারটা নিচেও রাখতে পারো, তাহলে এই করিমের এই যে দুইটা লাইন পুরোটাই ডিলিট হবে। এবং যদি তোমরা চাও যে না শুধু নিচেরটাকে ডিলিট করবো, তাহলে কি করবা? এখানে অ্যান্ড দিয়ে দিবা, অ্যান্ড রোল ইকুয়াল টু 3, ইজি, তখন এখানে শেষ করবা। ডিলিট করা হয়ে গেল। এখন ডিলিট যদিও করা হয়ে যায়, তারপরে দেখো এখানে যেমন রিফাত, যেমন আমি কে, আমার নাম রিফাত, যদি আমার বাসা তো আর ঢাকা না, আমার বাসা তো রাজশাহী, তো এইটা ভুল হয়ে গিয়েছে, এটাকে তখন আমরা ঠিক কিভাবে করবো? চলো দেখি। ঠিক করাটাকে বলা হয় হচ্ছে আপডেট, প্রচুর আসে এটা প্রশ্ন, প্রচুর আসে, তাহলে আপডেট করতে হবে আমাদেরকে। আপডেট বা ঠিক করতে বললে, অবশ্যই আমাকে কি করতে হবে? আপডেট,
আপডেট ফ্রম স্টুডেন্ট ইনফো। এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো তো? আচ্ছা, তারপরে সেট, তুমি সেটটা আসো ওইদিকে না লিখে আমরা নিচে লিখি। সেট সেট কি করব, কলাম নেম দিব। তো যেহেতু আমরা অ্যাড্রেসটাকে চুজ করছি, তাহলে অ্যাড্রেসই দিব। কিন্তু পুরো অ্যাড্রেসটা কি আমাদের আসবে? না, আসবে না কিন্তু। না, অ্যাড্রেস ঠিক করলেই হচ্ছে যে অ্যাড্রেস, অ্যাড্রেস সমান সমান কি, রাজশাহী। সেট অ্যাড্রেস ইকুয়াল রাজশাহী, হোয়ার নেম ইকুয়াল টু রিফাত। দেখো বিষয়টা কি ইজি না? হ্যাঁ। এখন এই আমরা মোটামুটি সবকিছু শিখে ফেললাম, আমাদের আর কিছু নেই, শুধু একটা জিনিসই বাকি থাকলো, যে আমরা রিলেশন টেবিল মানে দুইটা টেবিলকে কিভাবে রিলেশনের আওতায় নিয়ে আসবো। ধরো একটা আমাদের স্টুডেন্ট ইনফো আছে, একটা আমাদের কি আছে, স্টুডেন্ট ইনফো আছে। এখন স্টুডেন্ট রেজাল্ট লিখে আরেকটা আমাদের যদি তৈরি করতে হয়, এখানে কি দিলাম আমরা, এখানে দিব হচ্ছে রোল আর হচ্ছে রেজাল্ট, এই দুইটা টপিকই দিই থাক। এই দুইটার মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, তাহলে আমরা কিভাবে করবো চলো দেখি। ঠিক আছে, তো এটা কি আমরা টেবিল তৈরি করছি না, দুইটা টেবিলকে সম্পর্কযুক্ত করবো না? খুব ইজি, দেখো খুব ইজি, যে ক্রিয়েট টেবল, ক্রিয়েট কি, ক্রিয়েট টেবল। তাহলে স্টুডেন্ট ইনফো, সবগুলো দিয়ে দিব। যে নেম, নেমের পরে কি দিতে হয় বলতো? নেমের পরে কিন্তু তোমার অবশ্যই অবশ্যই ডাটা টাইপটা লাগবে। তো নেম, আমরা প্রথমে নেম দিব না, আমরা প্রথমে দিব হচ্ছে প্রাইমারি কি, যেটা সেটা রোল। যদিও এই ক্ষেত্রে প্রথমে নেম দেওয়া আছে, তো তার জন্য আমরা নেম দিয়ে শুরু করবো। প্রাইমারি কি লাগবে এমন কোনো নির্দিষ্টতা নেই। নেম হচ্ছে টেক্সট, রোল নিউমেরিক, অ্যাড্রেস মেমো। এখন সাধারণত আমাদের এখানে কি হয়ে যাওয়ার কথা ছিল, একটা ব্র্যাকেট দিয়ে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ব্র্যাকেটটা দিব না, ব্র্যাকেট না দিয়ে আমরা দ্বিতীয় টেবিলে চলে যাব, তাহলেই আমাদের তৈরি করা হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয়ত বলে রাখি, রিলেশন সম্পর্কটা তোমরা চাইলে পুরোপুরি বাদ দিতে পারো, কারণ এইটা পরীক্ষায় আসে না। ডিলিটেডটাও আসে, আবার আপডেটটাও আসে, তার আগে গুলো তো আমি ইম্পর্টেন্ট বলে দিলামই। আরেকটা নাম হচ্ছে স্টুডেন্ট রেজাল্ট। প্রথমে আছে রোল নিউমেরিক, তারপরে আছে রেজাল্ট, রেজাল্ট হবে হচ্ছে নিউমেরিক। এই মাধ্যমে আমাদের এই দুইটা ছকের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়ে গেল। তাহলে আশা করি এই সকল কিছু বুঝতে পারছো। তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আবার যদি চাও যে আমি স্ক্রিনশট গুলো তোমাদেরকে ভাগ ভাগ করে দিই, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, কোন জিনিস বুঝলে এবং কোন জিনিসটা বুঝলে না জানাবে। পরীক্ষায় কিন্তু পুরো মার্কস নিয়ে আসতেই হবে, ঠিক আছে? পরীক্ষায় নিয়ে আসা কঠিন না। এটা দেখার পরে, এই পুরো ক্লাসটা দেখার পরে বলবে আমাকে, কমেন্ট অবশ্যই জানাবে এসকিউএল সহজ হলো না হলো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।